नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायस्य भद्रेषु नित्यां भगवतसेवया भागवतेरुत्तमश्लोके भक्तिर्भवति नष्ट। मुखं करोति वाचालं पङ्गुलङ्घयति गिरिं यत्कृपातमं वन्दे श्रीगुरुनाथारिणं परमानन्दमाधवं श्रीरामेश्वरं। हरे कृष्ण। आज के আমরা শ্রীমদ্ ভাগবতম অষ্টম স্কন্ধ 24 নম্বর অধ্যায়ের 51 নম্বর শ্লোক পাঠপূর্বক শ্রবণ করব। তো বোর্ডে লেখা আছে 51 নম্বর শ্লোক। আমি প্রথমে পাঠ করছি, আপনার পুনরাবৃত্তি করার চেষ্টা করুন। जनो जनासदीयसतीं गतिं जया प्रपद्येत दुरतयं तमः तं तद्वयं ज्ञानं मगो मञ्जसा प्रपद्यते जैन जन निजं पदः जनो जनादिशते अशितं गतिं जनाशिते असतिं गतिं जया प्रपद्येत दुरतयं तमः तं तमभयं ज्ञानं मघो मञ्जसा प्रपद्येत जेन जनो निजं पदं जनो जनासदीशते असतिं गतिं जया प्रपद्येत दुरतयं तमः तं तद्वयं ज्ञानं अघोघं अगमं अंजसा प्रपद्येत जेन जन निजं पदम्। बोलो। जनो जनसादिशते गतिं प्रपद्येत दुरतयं तमः माता जी। इस श्लोकेर बांगला अर्थ जनः जे व्यक्ति सद्गुरु नय
জনস্য জীবনের উদ্দেশ্য সম্বন্ধে অবগত নয় এই রকম সাধারণ মানুষের আদিশতে উপদেশ দেন। অসতিম অনিত্য জড় গতিম জীবনের উদ্দেশ্য জয়া এই প্রকার জ্ঞানের দ্বারা প্রপদ্যেত শরণাগত হন। দূরত্বয়ম দুর্লঙ্ঘ তমঃ জ্ঞান অজ্ঞান তম আপনি তু কিন্তু অব্যয়ম অবিনশ্বর জ্ঞানম জ্ঞান অমগম জড়কলুষ থেকে মুক্ত অঞ্জসা অতি শীঘ্র প্রপদ্যেত প্রাপ্ত হয়। যেন এই প্রকার জ্ঞানের দ্বারা জনঃ ব্যক্তি নিজম নিজের পদম স্বরূপ। অনুবাদ ছিল প্রভুপাদকৃত। প্রাকৃত গুরু তার প্রাকৃত শিষ্যকে অর্থনৈতিক উন্নতি ও বিষয়ভোগের শিক্ষা প্রদান করে এবং তার ফলে মূর্খ শিষ্য জড়জগতের অজ্ঞানেই আচ্ছন্ন থাকে। কিন্তু আপনি শাশ্বত জ্ঞান দান করেন এবং সেই জ্ঞান প্রাপ্ত হয়ে বুদ্ধিমান মানুষেরা অতি শীঘ্রই তাদের স্বরূপে অধিষ্ঠিত হন। আপনারা বলুন। প্রাকৃত গুরু তার প্রাকৃত শিষ্যকে অর্থনৈতিক উন্নতি ও বিষয়ভোগের শিক্ষা প্রদান করে এবং তার ফলে মূর্খ শিষ্য জড়জগতের অজ্ঞানেই আচ্ছন্ন থাকে। কিন্তু আপনি শাশ্বত জ্ঞান দান করেন এবং সেই জ্ঞান প্রাপ্ত হয়ে বুদ্ধিমান মানুষেরা অতি শীঘ্রই তাদের স্বরূপে অধিষ্ঠিত হন। তাৎপর্য ছিল প্রভুপাদকৃত। তথাকথিত গুরুরা তাদের শিষ্যদের জড়জাগতিক লাভের জন্য উপদেশ দেন। কোনো কোনো গুরু শিক্ষা দেয় কিভাবে ধ্যান করার ফলে ইন্দ্রিয় সুখ ভোগের জন্য দেহ সুস্থ রাখা যায় এবং বুদ্ধির বৃদ্ধি সাধন করা যায়। আর এক প্রকার গুরু উপদেশ দেয় যে যৌন উপভোগই হচ্ছে জীবনের চরম লক্ষ্য এবং তাই যথাসাধ্য যৌন সুখ উপভোগে লিপ্ত হওয়া উচিত। এই সমস্ত হচ্ছে মূর্খ গুরুর উপদেশ। এই সমস্ত মূর্খ গুরুর উপদেশের ফলে মানুষ জড়জগতের বন্ধনে আবদ্ধ থেকে দুঃখ দুর্দশা ভোগ করে। কিন্তু কেউ যদি ভগবদ্গীতায় অথবা সাংখ্য দর্শনে ভগবান যে উপদেশ দিয়েছেন সেই উপদেশ গ্রহণ করার সদ্বুদ্ধি প্রাপ্ত হন, তাহলে তিনি অচিরেই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে তার চিন্ময় স্বরূপে অধিষ্ঠিত হন। নিজম পদম শব্দটি তাৎপর্যপূর্ণ। ভগবানের বিভিন্ন অংশ হওয়ার ফলে জীব কুণ্ঠাহীন বৈকুণ্ঠ লোকে বা চিৎ জগতে অধিষ্ঠিত হওয়ার অধিকার রয়েছে। তাই মানুষের কর্তব্য ভগবানের উপদেশ অনুসরণ করা। তাহলে ভগবদ্গীতায় যে কথা বলা হয়েছে, ত্যক্তা দেহং পুনর্জন্ম নয়তি মামেতি সুহর্জুন, তার দেহ ত্যাগ করার পর তিনি ভগবত ধামে ফিরে যাবেন। ভগবান তার স্বরূপে চিৎ জগতে বিরাজ করেন এবং যে ভক্ত ভগবানের উপদেশ অনুসরণ করেন তিনিও ভগবানের কাছে ফিরে যান মামেতি। এই প্রকার ভক্ত তখন তার চিন্ময় স্বরূপে ভগবানের কাছে গিয়ে ভগবানের সঙ্গে খেলা করেন এবং নৃত্য করেন। সেটি হচ্ছে জীবনের চরম লক্ষ্য। এখানেই শিল প্রভুপাদের প্রাঞ্জলকৃত তাৎপর্য সমাপ্ত। জ্ঞানতিমিন্দস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুস্মিলিতং তস্मै শ্রী গুরবে নমঃ। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠভূতলে শ্রীমতে জয়পতাকে স্বামী নিতে নামিনে নমাচার্যপদায় পদায়নে গৌরপদায় নবকন্তি। হরে কৃষ্ণ। প্রাকৃত গুরু তার প্রাকৃত শিষ্যকে অর্থনৈতিক উন্নতি ও বিষয়ভোগের শিক্ষা প্রদান করে এবং তার ফলে মূর্খ শিষ্য জড়জগতের অজ্ঞানেই আচ্ছন্ন থাকে।
কিন্তু আপনি শাশ্বত জ্ঞান দান করেন এবং সেই জ্ঞান প্রাপ্ত হয়ে বুদ্ধিমান মানুষেরা অতি শীঘ্রই তাদের স্বরূপে অধিষ্ঠিত হন। তো এখানে দেখা যাচ্ছে, এখানে বলা হয়েছে যে প্রাকৃত শিষ্যরা, প্রাকৃত গুরু তার প্রাকৃত শিষ্যকে অর্থনৈতিক উন্নতি বিষয়ের জন্য, বিষয়ভোগের জন্য জ্ঞান দান করেন। তো এই গুরুর কাজ হচ্ছে জ্ঞান দান করা। তো এখানে যে প্রাকৃত গুরুর কথা এখানে এই শ্লোকে বর্ণনা করা হয়েছে, যে তথাকথিত গুরু, এই জগতে যে সমস্ত গুরু আছেন যারা ভগবত তত্ত্ব জ্ঞান নেই, বিষয় ভোগের জন্য তাদের শিষ্যকে বিভিন্ন রকম শিক্ষা প্রদান করেন, তাদেরকে এখানে প্রাকৃত গুরু বলা হয়েছে এই শ্লোকে। তো ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদেরকে পারমার্থিক জীবনে প্রবেশ করার জন্য যে দুটো জিনিসের প্রয়োজন, সেটা হচ্ছে কি পরমেশ্বর ভগবানের কৃপা এবং পরমেশ্বর ভগবানের কৃপা এবং গুরুদেবের কৃপা। তো পরমেশ্বর ভগবানের কৃপা আর গুরুদেবের কৃপা, এই দুটো আমাদের প্রয়োজন। এই দুটো যদি না হয় তাহলে আমরা ব্রহ্মাণ্ডে, বিশ্ব ব্রহ্মাণ্ডে বিভিন্নভাবে ভ্রমণ করব। ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বেশ। তো আমরা গুরু কৃষ্ণ প্রসাদ কী করে পাবো? গুরুদেবের কৃপায়। সেটা হচ্ছে কি, যে এই সমস্ত জীব বিভিন্ন দেহ ক্রমাগত আমরা অতিক্রম করছেন। কখনো দেহ পরিবর্তনের মাধ্যমে এক দেহ থেকে দেহান্তরিত হয়ে যাচ্ছে। তো দেহান্তরিত হয়ে এক স্থান থেকে এক স্থানে, এক গ্রহ থেকে অন্য গ্রহে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে ব্রহ্মাণ্ড ভ্রমিত। বিভিন্ন ব্রহ্মাণ্ড আমরা ভ্রমণ করছি। বিভিন্ন ব্রহ্মাণ্ড ভ্রমণ করে কোথায় গিয়ে পড়ছি, এটা কি করে আমরা বুঝবো কোথায় আমরা যাব? সেটা গুরুদেব আমাদেরকে সেই শিক্ষা দেবে। গুরুদেবের কাছে আমাদের সেই জ্ঞান আমাদের গ্রহণ করতে হবে। সেই শাশ্বত জ্ঞান আমরা গুরুদেবের কাছে পাব। তো এখানে গুরুদেব আমাদেরকে শিক্ষা প্রদান করবেন কোথায় কি আমাদের করতে হবে, কি আমাদের করা উচিত, কি আমাদের করা উচিত নয়। কিন্তু প্রাকৃত গুরু যারা আছেন তারা কি অর্থনৈতিক উন্নতি এবং ভোগ বিষয়ে শিক্ষা প্রদান করেন। তার ফলে কি হবে? অর্থনৈতিক উন্নতি এবং ভোগ বিষয়ের যদি আমরা লিপ্ত হই, তার মাধ্যমে আমাদের যে বিভিন্ন ব্রহ্মাণ্ড ভ্রমণ করার আমাদের যে গতি আমাদের কোনোদিনও কমবে না। তো এইটার জন্য আমাদের গুরুদেবের কাছে যেতে হবে। তদ্বিজ্ঞানার্থম গুরুম এব অভিগচ্ছেদ। গুরুদেবের কাছে আমাদের সেই বিজ্ঞান জানার জন্য যেতে হবে। কিভাবে যেতে হবে? যে সমিতপানি সত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম, তার কাছে গিয়ে আমাদের পারমার্থিক তার কাছে সেবা করতে হবে। সেবা করার মাধ্যমে বৈদিক জ্ঞানেই যে পারদর্শী গুরু, তার কাছে গিয়ে আমাদের প্রার্থনা করতে হবে এই জ্ঞান আমাদের উপলব্ধি করার জন্য, জ্ঞানকে আমাদের গ্রহণ করার জন্য। যদি আমরা গুরুদেবের কাছে না যাই, সদ্গুরুর কাছে যদি আমরা যেতে না পারি, না পৌঁছাই, তাহলে আমরা প্রাকৃত যে তথাকথিত গুরু যে দেশের মধ্যে যে আছে, যে সমস্ত গুরু আছে, তাদের কাছে যদি আমরা আমরা খপ্পরে পড়ি, তাহলে কি হবে? আমাদেরকে আমরা যদি অর্থনৈতিক উন্নতি বিষয়ে আমাদের শিক্ষা প্রদান করে, অর্থনৈতিক উন্নতির মাধ্যমে কি হবে? অর্থনৈতিক উন্নতির মাধ্যমে আমাদের জড়জাগতিক উন্নতি। আমরা সাধারণত ভাবি যে অর্থনৈতিক উন্নতি মানুষের সুখের একটা মানদণ্ড। কেউ যদি অর্থনৈতিক উন্নতি করে, বেশি টাকা পয়সা উন্নতি করে, জাগতিক বাড়ি গাড়ি করে, তার মাধ্যমে সুখ আমাদের অর্জন করা যাবে, এই আশা করে যে সমস্ত গুরু তাদের শিষ্যদের বিভিন্ন শিক্ষা প্রদান করে। কিন্তু এই জগতের অর্থনৈতিক উন্নতির মাধ্যমে যে টাকা দিয়ে কখনো সুখ কেনা যায় না। টাকার মাধ্যমে
যে সুখ শান্তি আসে না, সে এটা এই শ্লোকে সেটাই আমাদের বর্ণনা করা হচ্ছে যে যে সমস্ত গুরু বিষয়ভোগের শিক্ষা প্রদান করে, যে সমস্ত গুরুর বিষয়ভোগের শিক্ষা প্রদান করে, উপদেশ প্রদান করে তার শিষ্যকে, সেই সমস্ত শিষ্যরা তার কি হয়, এই অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন থাকে। অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন থেকে তারা 84 লক্ষ জীবন যে যোনি ভ্রমণ করার ফলে আবার দুঃখ দুর্দশাই ভোগ করতে থাকে। তো এই মানব জীবন যদিও বলা হয়েছে অতি দুর্লভ, সুদুর্লভ, তো এই দুর্লভ মানব জীবনকে ভবসাগর অতিক্রম করার জন্য একটা বিশাল তরণী রূপে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে এই মানব জীবন হচ্ছে ভবসাগর, যে আমরা পতিত হয়েছি, এই পতিত হওয়ার জন্য একটা বিশাল নৌকা। এই ভবসমুদ্রে এই মানব জীবন যখন মানুষ পায়, তখনই শুধু গুরুদেবের কাছে আমরা আশ্রয় গ্রহণ করতে পারি, এবং সেই গুরুদেব যদি আমাদেরকে কৃপা করে আমাদের এই যে জড়জগতিক বন্ধনে আবদ্ধ হয়েছি, সেই বন্ধন থেকে যদি মুক্ত হওয়ার জন্য যদি জ্ঞান দান করে, তবেই আমরা মুক্ত হতে পারবো। কিন্তু যদি আমরা তথাকথিত গুরুদেবের কাছে গিয়ে অর্থনৈতিক উন্নতি এবং বিষয়ভোগের শিক্ষা আমরা গ্রহণ করি, তার মাধ্যমে আমরা অজ্ঞানের অন্ধকারেই আচ্ছন্ন থাকব। তো অর্থনৈতিক বিষয়ভোগ এবং ইন্দ্রিয় সুখ ভোগ এটা মানব জীবনের উদ্দেশ্য নয়। মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবান সম্বন্ধে জানা। ভগবানের কাছে যদি আমরা যেতে পারি, ভগবান তার এখানে সত্যব্রত মহারাজ এখানে ভগবান মৎস্যাবতারকে ভগবান গুরু হিসাবে, মৎস্যাবতারকে গুরু হিসাবে সম্বোধন করে এই সমস্ত কথা বলেছেন, যে প্রশ্ন করেছেন যে কিভাবে আমরা এই সমস্ত মানুষ অর্থনৈতিক উন্নতির জন্য প্রাকৃত গুরুদেবের কাছে গিয়ে তাদের জীবনকে অতিবাহিত করে বিভিন্ন রকমভাবে তাদের জড়বন্ধনে আবদ্ধ হয়, তাদেরকে কি করে উদ্ধার পাওয়া যায়। ওই জন্য বলছে শাস্ত্রে যে তস্মাৎ গুরুং প্রপদ্যতে জিজ্ঞাসু শ্রেয়োত্তমম, তাদের গুরুদেবের কাছে গিয়ে শরণাগত হতে হবে। তস্মাৎ গুরুং প্রপদ্যেত, গুরুদেবের কাছে শরণাগত হতে হবে। তো গুরুদেবের কাছে শরণাগত হয়ে জিজ্ঞাসা করতে হবে যে তাদের গুরুং প্রপদ্যতে জিজ্ঞাসু শ্রেয়োত্তমম, তাদের জীবনের শ্রেয় কি, জীবনের শ্রেয় জিনিসটা কি সেটা জানতে হবে। কিন্তু গুরুদেব যদি যেটা শাস্ত্রে বলা আছে শব্দে পরে, শব্দে মানে বেদে এবং যে পরমেশ্বর ভগবানের কথা বর্ণনা করা আছে, সেই সম্বন্ধে যদি সে গুরুদেবের যদি অভিজ্ঞতা না থাকে, তাহলে তার কাছে গিয়ে আমরা এই জ্ঞান আমরা উপলব্ধি করতে পারবো না। তো এই জ্ঞান আমাদের উপলব্ধি করার জন্য একজন সদ্গুরুর কাছে প্রতিটা মানুষের যাওয়া উচিত। না হলে আমরা যদি সেটা না করতে পারি তো কী হবে, নতে বিদ্যু সার্থগতি হি বিষ্ণু, জীবনের সার্থগতি, জীবনের লক্ষ্য কি সেটা যদি না জেনে আমরা জীবনের মূল লক্ষ্য কি সেটা যদি আমরা না জানি, গুরুদেব যদি সেটা আমাদের দিতে না পারে, তাহলে সেই গুরুদেবের কাছে আমাদের যাওয়ার কোনো দরকার হয় না, যাওয়ার কোনো প্রয়োজন নেই। কেননা সেই গুরুদেবের কাছে গিয়ে যে সমস্ত গুরুদেব সার্থগতিক যে জীবনের লক্ষ্য কি সেই শিক্ষা যদি প্রদান করতে না পারে, ওই জন্য বলা হয়েছে যে শাস্ত্রে গুরু ন সস্যাৎ, স্বজন ন সস্যাৎ, পিতা ন সস্যাৎ, জননী ন সস্যাৎ। তো সেই গুরুদেবের কাছে আমরা, সে গুরু নয়, সে স্বজন নয়, সে পিতা নয়, সে জননী নয়। যদি সে আমাদের সামনে যে মৃত্যু উপস্থিত হচ্ছে, সেই মৃত্যু থেকে যে আমাদের উদ্ধার পেতে হবে, আসন্ন মৃত্যু থেকে উদ্ধারের জন্য যে জ্ঞান, সেই জ্ঞান যদি গুরুদেব, পিতা, মাতা, স্বজন তারা যদি প্রদান করতে না পারে, তাদের গুরু হওয়ার কোনো যোগ্যতা নেই, শাস্ত্রে বর্ণনা করা আছে। তো আমরা যদি প্রাকৃত গুরুদেবের কাছে যাই, তাহলে সেই গুরুদেব কি করবেন, আমাদের জড়জগতের বন্ধনে কি করে আবদ্ধ হয় তার আমাদের ব্যবস্থা শক্ত করে দেবেন। তো সেই ব্যবস্থা যদি আমরা
সেই ব্যবস্থা থেকে আমাদের মুক্তি হওয়ার জন্য কি করতে হবে? প্রত্যেক যে গুরুতুল্য ব্যক্তি আছেন, যারা সমাজের শিক্ষক, যারা সমাজের নেতা, তাদের কি করতে হবে? তাদের প্রত্যেকেরই জানা দরকার মানুষের জীবনের কি উদ্দেশ্য। সেটা যদি না যায় তাহলে কি হবে? যেহেতু এই জগৎটাতে যজ্জত আচরিত শ্রেষ্ঠ, জয় শ্রী রাধা মহাদেব কি বলা আছে যে যজ্জত আচরিত শ্রেষ্ঠ তত্ত্ব দেবে তারা যেন। শ্রেষ্ঠ ব্যক্তি যেরকম আচরণ করে সাধারণ মানুষ সেটাই গ্রহণ করে, সাধারণ মানুষ তাদের কাছে সে শিক্ষা লাভ করে। তো সেই শিক্ষা লাভ যদি আমরা গুরুদেবের কাছে যদি যে গুরুদেব, সেই গুরুদেবের কাছে যদি আমরা সেই শিক্ষা না পাই, তাহলে বর্তমান যে সমস্ত মানুষ কিংবা লিডার কিংবা গুরু, তাদের মনুষ্য জীবনের এই মূল্যবান যে জ্ঞান, এই জ্ঞান তাদের অবশ্যই আগে গ্রহণ করা দরকার। না হলে প্রাকৃত গুরুদেবের যে শিক্ষা, তার মাধ্যমে মানুষ জড়জাগতিক জীবনে আবার জড়জাগতিক জীবনের বন্ধনে আবদ্ধ হবে। তো এই জন্য গুরুদেব অন্নাভিলাষিতা শূন্য হতে হবে। কোনো অভিলাষ গুরুদেবের জন্য থাকে না, মানুষ যেন সকলেই অন্নাভিলাষিতা শূন্য হয়। অন্নাভিলাষ যদি থাকে তাহলে সে গুরুদেবের সমবেচ্য বলা গ্রহণ করা উচিত নয়। তো এই জন্য বলা হয়েছে যে ভুক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত। তো যারা ভুক্তি মুক্তি সিদ্ধিকামী এ সমস্ত ব্যক্তিরা সকলেই সাধারণভাবে অশান্ত। কেননা তারা যেহেতু বিষয়ভোগের দিকে ধাবিত হয়, বিষয়ের অর্থনৈতিক উন্নতি এ সমস্ত বিষয়ের দিকে যারা ধাবিত হয়, তারা কখনো শান্ত হতে পারে না, তাদের জীবন কখনো শান্ত হয় না। তো এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন যে আমাদের জড় আসক্তি যে আছে, এই জড়জগতের আসক্তি, সেটাকে আমাদের ছেদন করতে হবে। ছেদন করার জন্য আমাদের জড়জগতে, সেই জন্য আমাদের কি করতে হবে? আমাদের তত্ত্বদ্রষ্টা গুরুর কাছে গিয়ে সেই গুরুদেবের কাছ থেকে জ্ঞান গ্রহণ করতে হবে। তত্ত্বদ্রষ্টা গুরুদেবের কাছে জ্ঞান গ্রহণের মাধ্যমে আমরা সেই জ্ঞান লাভ করতে পারবো। তো সেটা যদি না করি, তাহলে প্রাকৃত গুরুদেবের কাছে যদি যাই, তাহলে কি হবে? আমাদের জড়জাগতিক জীবনের অধঃপতিত হতে হবে। তো একটা এই প্রসঙ্গে বলা যায় যে প্রাকৃত গুরুদেব কীরকম। তো এক সময় একজন গুরুদেব বিভিন্ন তার অনেক শিষ্যদের নিয়ে একটা ভাগবত কথার আসর বসিয়েছেন। তা আসরে উনি প্রবচন দিচ্ছেন যে নিরামিষ খেতে হবে, আমিষ খাওয়া যাবে না, এটা 4টা নিয়ম যথেষ্টভাবে পালন করতে হবে, এটা করা যাবে না, ওটা করা যাবে না। তো সেখানে অনেক লোকের ভিড়, অনেক লোক সেখানে গিয়েছে, অনেক লোক, তার অনেক শিষ্য। তা গুরুপত্নী বাড়িতে আছেন, গুরুপত্নী উনি বাড়িতে থাকেন ওনার স্বামীর সেবার জন্য। তো একদিন ওনার কিছু শিষ্যা তো ওনার গুরুপত্নীকে বলছেন চলেন আজকে তো আপনার গুরুদেব এখানে প্রবচন দেবেন, শুনতে যাই। ওখানে গিয়ে উনি শোনেন যে ওনার স্বামী তার শিষ্যদেরকে উপদেশ দিচ্ছেন যে সে নিরামিষ খেতে হবে, রসুন পেঁয়াজ মাছ মাংস ইত্যাদি খাওয়া যাবে না। তো এটা শুনে ওনার স্ত্রীর কাছে লেগেছে যে হ্যাঁ সেটা তো ঠিকই, গুরুদেব ইনি তো ঠিকই বলছেন, কিন্তু আমরা তো বাড়িতে এটা করছি না, তো কী হবে? তো ওনার গুরুদেবের উনি তখন বাড়িতে এসে যা কিছু রান্না করছেন ওনার স্বামীর জন্য সমস্ত কিছু ফেলে দিয়েছেন, ফেলে দিয়ে নতুন করে ভালোভাবে শুদ্ধভাবে নিরামিষ রান্না করে দিয়েছেন। তো সে তার স্বামী গুরুদেব যখন বাড়িতে আসছেন, বাড়িতে এসে দেখেন কি যে আজকে যে সমস্ত কিছু রান্না করেছে তার মধ্যে দেখা যায় যে কোনো টেস্টেই, উনি আগে যা টেস্ট পেয়েছেন সেই টেস্ট আর পাচ্ছেন না। মানে আগে ভালো মন্দ চব্য পেয়েছেন, এখন পাচ্ছে না। তো কী ব্যাপার, তোমার কি হয়েছে, আজকে এমন রান্না কেন হয়েছে? যে এমন রান্না হয়েছে এই কারণে যে আপনি তো বললেন যে ওখানে আপনার প্রবচন শুনতে গিয়েছিলাম, তো ওখানে আপনি বললেন যে মাছ মাংস রসুন পেঁয়াজ এটা খাওয়া যাবে না, তা আমি ওই জন্য বাদ দিয়ে দিয়েছি। সত্যি তো এটা না হলে তো আমরা ভগবত ধামে যেতে পারবো না। তো হ্যাঁ ওটা তো ওখানে বলেছে, ওটা কি তোমাকে বলেছি নাকি? এই হচ্ছে প্রাকৃত গুরু। তো এইরকম প্রাকৃত গুরুর কাছে যদি আমরা শিষ্যত্ব গ্রহণ করি, তাহলে কি হবে? আমাদের সেই গুরু আমাদের জড়জগতের যে
তম অন্ধকারে আমাদের অধপতিত করে, আমাদেরকে পতিত করে, আমাদেরকে নরকে পাঠাবে। তো সেই সমস্ত গুরুর থেকে এখানে সাবধান হতে বলা হচ্ছে। সেই সমস্ত গুরু সাবধান হওয়ার জন্য আমাদের এই শিক্ষা, এখানে এই শ্লোকের এই শিক্ষা প্রদান করেছেন যে আমাদের তত্ত্বদ্রষ্টা গুরুর কাছে যেতে হবে। যে সমস্ত গুরু ভগবান সম্বন্ধে জানেন, যে সমস্ত মানুষ এখন গুরুদেব যাদেরকে বলা হয়, যারা সমাজে প্রতিষ্ঠিত, সমাজে যারা গুরু বলতে ধরে নেন, যারা পিচিং করছে, যারা সমাজের লোককে শিক্ষা দিচ্ছে, তাদেরকে বলা হচ্ছে। তো এখানে তারা যদি সঠিকভাবে আচরণ না করে তাহলে সমাজে কি করে উন্নতি সম্ভব? এই জন্য প্রভুপাদ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠা করে সারা বিশ্বের মানুষের কাছে কঠোরভাবে যেটা দেখিয়ে দিয়েছেন যে এই আমাদের যে 4টা নিয়ম, আমিষাহার বর্জন, নেশা, অবৈধ জনসঙ্গ, অবৈধ দ্রুতক্রিয়া, এই সমস্ত যে 4টা যে ভিত্তি, সেটা কঠোরভাবে নির্দেশ প্রদান করে গেছেন। কোনো কিছু এখানে স্যাক্রিফাইস করেননি, কম্প্রোমাইজ করেননি যে এটা করা যেতে পারে, ওটা করা যেতে পারে, সপ্তাহে 1 দিন খাওয়া যেতে পারে, 2 দিন খাওয়া যেতে পারে, এসব না, সঠিকভাবে পালন করার নির্দেশ প্রদান করে গেছেন। তাই শ্রীল প্রভুপাদ আজ সারা পৃথিবীতে যে সমাদর পাচ্ছেন, সারা পৃথিবীর মানুষ তার কাছে যে মাথা নত করছেন, তার কি কারণ? তার কারণ হচ্ছে গুরুদেবের যে শাস্ত্রের যে সমস্ত বর্ণনা করা আছে, শাস্ত্রের যে সমস্ত নির্দেশ আমাদেরকে প্রদান করেছেন, সেই সমস্ত নির্দেশ শ্রীল প্রভুপাদ এখানে কোনো কনসিডার করেন নাই। শাস্ত্রের নির্দেশ তিনি প্রদান করে সমস্ত শিষ্যকে প্রদান করে গেছেন, সমস্ত ফলোয়ারদেরকে প্রদান করে গেছেন। তো আমরা এই শিক্ষা যে পাচ্ছি, তো এই শিক্ষার মাধ্যমে আমরা আমাদেরও শিক্ষা গ্রহণ করতে হবে যে জড়জগতের আমাদের অধপতিত হয়ে যে দুর্লভ মানব জীবন পেয়েছি, মানব জীবনের যে আমাদের লক্ষ্য যে কৃষ্ণপ্রেম প্রাপ্ত হতে গেলে কি করতে হবে? গুরুদেবের নির্দেশ মতো মহাপ্রভু যে সমস্ত নির্দেশ প্রদান করেছেন যে যারে দেখো তারে গো কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ, তার আজ্ঞা যে আছে তার আজ্ঞা পালন করতে হবে। তার আজ্ঞায় আমাদেরকে জগৎবাসীর কাছে যে এই জ্ঞান, যে প্রাকৃত শিশুরা গুরুরা যে সমস্ত জিনিসের মাধ্যমে জড়জগৎকে নরকের দিকে এগিয়ে দিচ্ছে, সেই সমস্ত মানুষেরা যাতে জ্ঞানের আলোক প্রাপ্ত হতে পারে তার জন্য প্রচার আন্দোলনের জন্য জোর দেওয়ার কথা বলা হয়েছে, যাতে করে এই কলিযুগের যে অধপতিত মানুষ, যে সমস্ত মানুষ যে কলির অন্ধকারে আচ্ছন্ন হয়ে জড়জাগতিক জীবনের উন্নতির জন্য আপ্রাণ প্রয়াস করে যাচ্ছেন, সেই সমস্ত মানুষদেরকে শিক্ষা প্রদান করার জন্য আমাদের প্রতি ঘরে ঘরে আমাদের যাওয়ার নির্দেশ প্রদান করেছেন যে যারে দেখে তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। তো শ্রীলা প্রভুপাদ সেই কাজে সম্পাদন করেছেন, তার শিষ্যরা সেটাই এখন যে পালন করে যাচ্ছেন। আমরা যারা আছি তাদের কর্তব্য হচ্ছে আমাদের যে পূর্বতন গুরুদেব তাদের আদেশকে পালন করে, তাদের নির্দেশকে পালন করে মহাপ্রভুকে সন্তুষ্ট করা। মহাপ্রভুকে সন্তুষ্ট করতে গেলে আমাদের এই সমস্ত প্রাকৃত গুরুদেবকে বর্জন করতে হবে এবং সদ্গুরুর আশ্রয় গ্রহণ করে তাদের নির্দেশ মতো কলিযুগের যে সমস্ত দুঃখ দুর্দশা, কলিযুগের যে সমস্ত মানুষের যে সমস্ত অভাব, যে কৃষ্ণ ভক্তির যে অভাব, সেই অভাব আমাদেরকে বিদূরিত করতে হবে। এই সমস্ত অভাব বিদূরিত করার জন্য বিভিন্ন রকম গ্রন্থ শিলা প্রভুপাদ রচনা করে গেছেন। শ্রীমদ্ ভাগবত গীতা, চৈতন্য চরিতামৃত আদি অনেক গ্রন্থ শিলা প্রভুপাদ আমাদের জন্য প্রদান করে গেছেন। সে সমস্ত গ্রন্থ আমরা যদি জগৎবাসীর কাছে আমরা যদি উপস্থাপন করতে পারি তাহলে সাধারণ মানুষ এই শিক্ষা শিক্ষিত হবে এবং এই শিক্ষার মাধ্যমে জড়জাগতিক জীবনের যে আমাদের অবসান, সে অবসান হবে এবং অন্য যে সমস্ত মানুষ এই
জড়জগতে অধঃপতিত হওয়ার দিকে ধাবিত হচ্ছে তারা উপকৃত হবে। তো আজকে এই শ্লোকের তাৎপর্য বিষয় এটাই যে প্রাকৃত গুরুর কাছে আমাদের কখনো যাওয়া যাবে না। ভগবান আমাদেরকে যে শাশ্বত জ্ঞান দান করেছেন, আমরা হচ্ছে ভগবানের নিত্য অংশ। আমাদের কাজ হচ্ছে ভগবানের সেবা করা। এই শাশ্বত জ্ঞানের মাধ্যমে আমরা এই জগতে যে অধঃপতিত হয়েছি কোনো কারণে, সেই অধঃপতিত হয়ে যে এই জগতে দুঃখ দুর্দশা পাচ্ছি, এই দুঃখ দুর্দশা থেকে মুক্তি পাওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই জড় জগতে গুরুরূপে আবির্ভূত হয়ে আমাদেরকে যে শিক্ষা প্রদান করেছেন, সেই মহাপ্রভুর শরণ গ্রহণ করে সেই মহাপ্রভুকে সন্তুষ্ট করার জন্য, সেই গুরুদেবকে সন্তুষ্ট করার জন্য, গুরুদেব হচ্ছেন ভগবানেরই প্রতিনিধি। ভগবান গুরুরূপে এই জগতে এসে আমাদেরকে জড়জাগতিক দুঃখ দুর্দশাতে মুক্ত করার জন্য হাত বাড়িয়েছেন। তার হাতকে শক্ত করার জন্য, মহাপ্রভুকে সন্তুষ্ট করার জন্য, শ্রীলা প্রভুপাদকে সন্তুষ্ট করার জন্য আমাদেরকে উৎসর্গ করতে হবে। এটাই এই শ্লোকের মূল বিষয়বস্তু। জয় জগৎগুরু শ্রীলা প্রভুপাদ কি, জয় শ্রীমদ্ ভাগবতম কি, জয় সমগত গৌর ভক্তবৃন্দ কি, জয় নিতাই গৌর প্রেমানন্দে।